দাঁতের কালচে দাগ, হলদে ভাব দূর করবে। দাঁতের ভেতরের অংশে যে পাথর জমে একেবারে বাজে অবস্থা, সেই পাথর উঠিয়ে দাঁত ধপধপে সাদা করবে আজকের রেমেডি। প্রথম যে রেমেডি আমি তৈরি করব তার জন্য লাগবে হলো লেবুর রস। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যেটা আমাদের দাঁতের জন্য বেশ উপকারী। লেবু খাওয়া যেমন উপকারী, ঠিক তেমনি দাঁতে ব্যবহার করাও কিন্তু খুব উপকারী। লেবুর রস দাঁতে ব্যবহারে দাঁতের গোড়া মজবুত হয়। বিশেষ করে যাদের দাঁতে পান সিগারেট খেয়ে কালচে দাগ পড়ে গেছে, তাদের দাগ ছোপ দূর করে দেবে লেবুর রস। এখানে লেবুর রস নেওয়ার পর 2 নম্বর উপকরণ এখানে অ্যাড করে দেব, সেটিও দাঁতের ময়লা দূর করে দেবে, দাঁতের কঠিন কড়া কালো দাগ দূর করবে। সেটি হলো ইনো অথবা বেকিং সোডা, দুইটির মধ্যে যে কোনো একটি অ্যাড করবেন। যারা পান সিগারেট খেয়ে দাঁতের একেবারে বাজে অবস্থা করে ফেলেছেন, কঠিন কালো দাগ পড়ে গেছে দাঁতের মধ্যে, লালটে কালচে দাগ খুব সহজে উঠিয়ে দেবে ইনো এবং লেবুর রস। এখানে পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। লেবুর রসের সঙ্গে ইনো ভালোভাবে মিশিয়ে নেবেন। দুইটিই কিন্তু দাঁত ধপধপে সাদা করবে, দাঁতের কালচে হলদে ভাব দূর করে এতটা ধপধপে সাদা করবে, মুক্তোর মতো চকচক করবে আপনাদের দাঁত। ছোট বড় সকলেই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এরপর 3 নম্বর উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ। পান খাওয়ার ফলে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়িতে ঘা হয়ে যায়, রক্তক্ষরণ হয়। হলুদ ব্যবহার করবেন, ঘা খুব দ্রুত শুকিয়ে যাবে। এরপর এখানে অ্যাড করে দেব টুথপেস্ট। দাঁত ব্রাশ করার জন্য রেগুলার যে টুথপেস্ট ব্যবহার করেন, সেই টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, লেবুর রস, ইনো, টুথপেস্ট, রান্নার হলুদ। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে এই রেমেডিটি তৈরি করে ছোট বড় সকলেই এটি দিয়ে ব্রাশ করতে পারেন। ব্রাশে লাগিয়ে অথবা লেবুর খোসার মধ্যে দিয়েও এটি কিন্তু ব্যবহার করতে পারেন। যে লেবুর রস আমি এখানে অ্যাড করেছিলাম, সেই লেবুর খোসাটা ফেলে না দিয়ে রেখে দেবেন। লেবুর খোসার মধ্যে এই রেমেডিটি এভাবে দিয়ে এরপর আপনার দাঁতে এটি দিয়ে ব্রাশ করবেন। হালকাভাবে দাঁতে এটি দিয়ে ঘষে নেবেন। এতে করে দাঁতে যত কঠিন কালো দাগ, হলদে দাগ আছে, সেই দাগ ছোপ দূর হয়ে দাঁত একেবারে ধপধপে সাদা হবে। সপ্তাহে 1 দিন এটি দিয়ে 1 মিনিট দাঁত ব্রাশ করুন, দাঁত ধপধপে সাদা হবে, দাঁতের পাথর দূর হয়ে যাবে। 2 নম্বর রেমেডি তৈরির জন্য এখানে লাগবে হলো আদা। এখানে আমি আদা নিয়েছি, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আদা। এরপর গ্রেট করে নিচ্ছি। এই রেমেডিটি দাঁতে ব্যবহারে দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ এই সকল সমস্যা দূর করে দেবে, দাঁতের দাগ ছোপ দূর করে দেবে। বিশেষ করে যাদের দাঁতে পোকা আছে, দাঁতে ব্যথা আছে, ঠান্ডা কিছু গরম কিছু খেলে দাঁত শিরশির করে, তাদের জন্য এটি বেশ উপকারী। আদা এভাবে আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন সেভাবে এটিকে ব্লেন্ড করে নেবেন। এরপর এই আদা থেকে রস নিয়ে নেবেন। এই আদার রস দিয়েই আজকের এই রেমেডিটি তৈরি করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদার রস নিচ্ছি। আপনারা চাইলে কম বেশিও এখানে নিতে পারেন। চাইলে আপনারা এই রেমেডিটি তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারেন। এটি কিন্তু দাঁতের জন্য বেশ উপকারী। হঠাৎ দাঁতে ব্যথা হয়েছে, আদার রস দাঁতে ব্যবহার করুন, দাঁতের তীব্র ব্যথা দূর করে দেবে ম্যাজিকের মতো। আদার রসের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ দাঁতের গোড়া মজবুত করে। দাঁতের মাড়িতে ঘা হয়ে গেছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, লবণ ব্যবহার করুন, সমস্যাটি দূর হয়ে যাবে। আদা রসের সঙ্গে লবণ অ্যাড করে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর সঙ্গে বাকি উপকরণ অ্যাড করে দিচ্ছি। যে কোনো টুথপেস্ট এখানে আপনারা অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। যেটি দিয়ে আপনারা দাঁত ব্রাশ করেন সেই টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করবেন।
এরপর ভালোভাবে তিনটিকে মিশিয়ে নিতে হবে। আদার রস, লবণ এবং টুথপেস্ট। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ রান্নার হলুদ অ্যাড করতে পারেন। রান্নার হলুদও দাঁতের জন্য বেশ উপকারী। দাঁতের মাড়িতে ঘা থাকলে সেটি খুব দ্রুত সারিয়ে দেয় রান্নার হলুদ। ভালোভাবে তিনটি উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। ছোট বড় সকল বয়সের সবাই কিন্তু এটি দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। সপ্তাহে অন্তত একদিন ব্রাশে এভাবে লাগিয়ে আপনারা দাঁত ব্রাশ করতে পারেন। 1 মিনিটের মতো এই রেমেডিটি দিয়ে দাঁত ব্রাশ করুন। 1 মিনিটের মধ্যে আপনার দাঁত তো ধপধপে সাদা চকচকে ঝকঝকে হবে, দাঁত পরিষ্কার হয়ে যাবে, দাঁতের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে, হলদে ভাব দূর হয়ে যাবে, দাঁতে ব্যথা থাকলে সেটি দূর হয়ে যাবে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া সমস্যা থাকলে সেটিও দূর হয়ে যাবে। সপ্তাহে অন্তত 1 দিন অথবা 2 দিন এটি দিয়ে দাঁত ব্রাশ করুন, সকালে অথবা রাতে। দাঁতে যদি পাথর হয়ে থাকে সেই পাথরও গলিয়ে দেবে এই রেমেডিটি। বিশ্বাস করে এই রেমেডিগুলো একটিবার ব্যবহার করে দেখুন, অনেক উপকার পাবেন, দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে।